ভগবান দর্শন হবে, সেদিন থেকে আমার মনে বড় বাসনা ছিল আমি ভগবানের চরণ সেবা করব। কিন্তু গোবিন্দ, সে মনের আশা যে আমার পূরণ হলো না। কেন জানিস? কারণ আমি যেদিন জানতে পারলাম নদিয়া নবদ্বীপের নিমাই হলো এই কলিযুগের ভগবান, সেদিন থেকে আমার মনের আশার পূরণ হলো না। হবে কি করে? কারণ আমি যে ভগবানের গুরু সেজেছি, ভগবান যে আমায় গুরু জ্ঞানে প্রণাম করে, তাই আমি তাকে কেমন ভাবে প্রণাম করব? তাই আমার মনের আশা পূরণ হলো না গোবিন্দ। তাই শোন গোবিন্দ, যেদিন আমি মারা যাব, আমার মৃত্যুর পর তুই আমার এই দেহটা নিয়ে সমাধি করে দিবি, আর সমাধি করে দিয়ে চলে যাবি সেই লীলাচলে। আর লীলাচলে গিয়ে তুই মহাপ্রভুর চরণ সেবা করবি, আর আমি অদূর হতে অলক্ষ্য হতে তোর হাতের উপর হাত রেখে আমি আমার মনের বাসনা পূর্ণ করব, আমি ভগবানের চরণ সেবা করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই বলি ঈশ্বরপুরী তার দেহ রাখলেন। আর যখন ঈশ্বরপুরী তার দেহ রাখলেন, গোবিন্দ ঘোষ গুরুদেবের কথা মতো গুরুদেবের দেহটা সমাধি করে দিল। সমাধি করে দিয়ে চলে গেল বাবা সেই লীলাচলে। আর লীলাচলে গিয়ে মহাপ্রভুকে এই সব ঘটনা জানালেন। জানানোর পর মহাপ্রভু বলছে, শোনো গোবিন্দ, তুমি সম্পর্কে আমার গুরু ভাই হও, তাই তুমি আমার চরণে কিছুতেই সেবা করতে পারো না গোবিন্দ। কারণ তুমি যে সম্পর্কে আমার গুরু ভাই, তুমি কেমন করে আমার চরণ সেবা করবে? তখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু, ও প্রভু, তুমি অমন করে বলো না প্রভু। গুরু আজ্ঞা পালিবার তরে তোমার কাছে এসেছি, তাই গুরু আজ্ঞা যদি একবার আমার লঙ্ঘন হয়ে যায়, তাহলে যে আমার নরকে উঠাই হবে না। আমি যে গুরুদেবকে কথা দিয়ে এসেছি আমি তোমার চরণে সেবা করব। এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি তোমার চরণ সেবা করে যাব। তাই তুমি যদি তোমার চরণ সেবা থেকে আমায় বঞ্চিত করো, তাহলে যে আমার গুরু আজ্ঞার পালন করা হবে না। আর গুরু আজ্ঞা যদি একবার আমার পালন না হয়, তাহলে যে আমার ওই নরকেও ঠাঁই হবে না। তাই প্রভু, তুমি কৃপা করে, করুণা করে তোমার চরণ ছাড়া আমায় করো না প্রভু। তোমার চরণে তুমি আমায় আশ্রয় দাও। বেশ বেশ গোবিন্দ, বেশ। আমার চরণ সেবা করলে যদি তোমার গুরু আজ্ঞা পালন করা হয়, তাহলে তুমি তাই করো। সেদিন থেকে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ সেবা করে বাবা। এই সেবার কথা একটু বলবো, কারণ আমরা ভগবানের চরণ সেবা করি বাবা, তার মধ্যে অনেক কামনা থাকে, অনেক বাসনা থাকে, স্বার্থ থাকে বাবা। স্বার্থ ছাড়া আমরা কখনো ভগবানকে ডাকি না। স্বার্থ নিয়ে ভগবানের কাছে সদা সর্বদাই গিয়েছি, কখনো ভগবানকে গিয়ে আমরা বললাম না যে দয়াময়, তুমি তো আমাদের সবাইকে ভালো রেখেছো, এত সুন্দর মানব দেহ আমাদের দিয়েছো, তুমি তো আমাদেরকে ভালো রেখেছো, কিন্তু দয়াময় আমাদেরকে ভালো রেখে তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? কখনো কিন্তু এটা গিয়ে বলি না বাবা। সদা সর্বদাই আমাদের কামনা, আমাদের বাসনা তার কাছে গিয়ে জানায় যে প্রভু আমায় এটা দাও, সেটা দাও, এটা হচ্ছে আমাদের চাওয়া বাবা। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয়, যারা প্রকৃত ভক্ত হয়, তাদের কখনো চাওয়া থাকে না, তাদের কখনো পাওয়া থাকে না, তাদের কখনো কামনা বাসনা কিছুই থাকে না বাবা। গোবিন্দ ঘোষ ছিল তেমন ভক্ত, প্রত্যেক দিন সকাল হলে মাধুকুরি করতে যায়, আর মাধুকুরি করে যা কিছু পাই তাই দিয়ে রন্ধন করে মহাপ্রভুকে সেবা দেয়। আর মহাপ্রভু সেই সেবা গ্রহণ করে তবেই কিন্তু শয়নে যেত। প্রত্যেক দিন গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ সেবা করত। কেমন করে? একবার ভজ শ্রী
কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ নাম করুষা সুধারি সাগরে অকুল পাথারে সুধারি সাগরে অকুল পাথারে তুমি ছাড়া কে আছে আমার ঘন তুমি ছাড়া কে আছে ঘন তুমি ছাড়া কে আছে ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ করসা নামেরি সাগরে অকুল পাথারে নামেরি সাগরে অকুল পাথারে তুমি ছাড়া কে আছে আমার বাতাসা তুমি ছাড়া কে আছে আমার ভরসা তুমি ছাড়া কে আছে আমার ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ কৃষ্ণ নাম করুষা সুধারি সাগর অকুল পাথারে সুধারি সাগর অকুল পাথারে তুমি ছাড়া কে আছে ঘন তুমি ছাড়া কে আছে অকুল পাথারে নামেরি সাগরে অকুল পাথারে তুমি ছাড়া কে আছে আমার ঘন তুমি ছাড়া কে আছে আমার বাতাসা তুমি ছাড়া কে আছে আমার। এইভাবে মায়েরা গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন মহাপ্রভুর চরণ সেবা করত। চরণ সেবা করতে করতে মহাপ্রভু যখন শয়নে যেত, তারপর মহাপ্রভুর ওই উচ্ছিষ্ট প্রসাদটা গোবিন্দ ঘোষ সেবা করত। তাই এইভাবে বেশ কিছুদিনে যেতে যেতে হঠাৎ মহাপ্রভু মনে মনে চিন্তা করছে যে গোবিন্দ আমায় কতটা ভালোবাসে, গোবিন্দ আমায় কতটা শ্রদ্ধা করে, গোবিন্দ আমায় আমার ভক্ত কতটুকু, সেইটা আমায় পরীক্ষা করতে হবে। কারণ মায়েরা ভক্ত হওয়া অত সহজ কথা নয়।
ভক্ত হওয়া শক্ত রে ভাই, গুরু রইল বসে, আর গাছের ফল তো গাছে ফললো, বিন তো গেল খসে। তাই ভক্ত তুমি অত সহজে হতে পারবে না। তাই ভগবান ভক্তকে পরীক্ষা করবার জন্য কি করেছে মা, না প্রত্যেক দিন গোবিন্দ ঘোষ যেমন ভগবানকে সেবা দিলে, মহাপ্রভুকে সেবা দিলে তবেই সেবা করত, কিন্তু আজকে মহাপ্রভু ভক্তকে পরীক্ষা করবার জন্য আজকের কি করেছে, তিনি নিজেই সেবা করে একেবারে বাবা ঘরের দরজা জুড়ে শয়নে গেছে। আর যখনই ঘরের দরজা জুড়ে শয়নে গেছে, ঠিক এমন সময় গোবিন্দ ঘোষ এসেছে মহাপ্রভুর চরণ সেবা করবে বলে। যখনই মহাপ্রভুর চরণ সেবা করবে বলে এসেছে, এসে দেখছে মহাপ্রভু একেবারে ঘরের দরজা জুড়ে শয়নে আছে। তাই প্রভুকে ডাকছে, ও প্রভু, প্রভু কে? ও প্রভু, আরে আমি তোমার গোবিন্দ গো, আমি তোমার চরণ সেবা করব বলে এসেছি, আর তুমি একেবারে ঘরের দরজা জুড়ে শয়নে গেছো। ও প্রভু, আমি তো তোমার চরণ সেবা করব, দাও একবার দ্বারটা খুলে দাও। শোনো গোবিন্দ, আজ আমার শরীরটা বলো ভালো নেই, তাই তুমি এক কাজ করো, আজ আমার চরণ সেবা তোমায় করতে হবে না, তুমি আজ নিজেই সেবা করে যাও, তুমি নিজেই শয়নে যাও। সে কি প্রভু, এ তুমি কি বলছো? তোমার চরণ সেবা করতে আমায় বারণ করছো প্রভু? কিন্তু তুমি কি জানো না, তুমি কি জানো না প্রভু, আমি যে তোমার চরণ সেবা না করে আমি যে জলগ্রহণও করি না, আমি যে তোমাকে সেবা না দিয়ে নিজে সেবা করি না। আর তাছাড়া প্রভু, আমি যে গুরুদেবকে কথা দিয়ে এসেছি আমি তোমার চরণ সেবা করব, তাই তোমার চরণ সেবা থেকে যদি আমি একদিন বঞ্চিত হয়ে যাই, তাহলে যে আমার গুরু আজ্ঞা লঙ্ঘন হয়ে যাবে। আর যেদিন আমার গুরু আজ্ঞা লঙ্ঘন হয়ে যায়, তাহলে আমি ওই নরকেও যে ঠাঁই পাবো না। তাই তুমি অমন করে বলো না প্রভু, একটিবার কৃপা করে করুণা করে তোমার চরণ তুমি সেবা করতে দাও। গোবিন্দ, বিরক্ত করো না আমায়, যাও বলছে, এখান থেকে চলে যাও। এই বলে গোবিন্দ প্রভু কপট নিদ্রায় নিদ্রিত হয়েছে। আর গোবিন্দ ঘোষ যখনই প্রভু কপট নিদ্রায় নিদ্রিত হলেন, এমন সময় গোবিন্দ ঘোষ ওই দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, প্রভু প্রভু, আমি তো তোমার চরণ সেবা করা ছাড়া তো আমি কিছু জানি না প্রভু, আমি যে তোমার চরণ সেবা করব বলে এসেছি, তোমার চরণ সেবা করব বলে এসেছি, আজ তুমি এমন ভাবে আমাকে বারণ করতে পারলে প্রভু, এমন ভাবে তুমি আমাকে বারণ করতে পারলে। আমি যে তোমাকে না সেবা দিয়ে কখনো নিজের সেবা করিনি, আর তাছাড়া আমি যদি তোমার চরণ সেবা না করতে পারি, তাহলে যে আমার গুরু আজ্ঞা লঙ্ঘন হয়ে যাবে। তাই তুমি অমন করে তুমি বারণ করলে প্রভু। তবে শুনে রাখো প্রভু, আমি কিন্তু তোমারই ভক্ত, আমি যখন বলেছি তোমার চরণ সেবা করব, তাহলে আজ আমার যতই কষ্ট হোক না কেন, যতই পাপ হোক না কেন, আমি কিন্তু তোমার চরণ সেবা করেই তবে যাব। শাস্ত্রে আছে মা, হরিনামই কৃষ্ণ নাম বড়ই ও মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে যে জন কৃষ্ণ ভজে সে যদি বড়ই চতুর হয়, তাহলে ভগবানের থেকে ভক্তের বুদ্ধিটা নিশ্চয়ই বেশি হবে। তাই ভক্তের মাথায় একটা বুদ্ধি এসে গেল। কে বুদ্ধি? না ভক্তের গলায়, গোবিন্দ ঘোষের গলায় যে উত্তরীয় বস্ত্রটা ছিল বাবা, অর্থাৎ নামাবল, যে উত্তরীয় বস্ত্রটা ছিল, সেই উত্তরীয় বস্ত্রটা নিয়ে একেবারে বাবা গৌরহরির সর্ব অঙ্গে বিছিয়ে দিয়েছে। আর গৌরহরির সর্ব অঙ্গে বিছিয়ে দিয়ে গৌরহরিকে অতিক্রম করে ঘরের মধ্যে প্রবেশ করে গৌরহরির চরণ দুটো জড়িয়ে ধরেছে। প্রভু প্রভু, আমি জানি প্রভু, আজ আমি তোমাকে অতিক্রম করে তোমার চরণ সেবা করব,
আজ তোমাকে অতিক্রম করে আমি ঘরের মধ্যে প্রবেশ করে তোমার চরণ সেবা করছি, এটা আমার অপরাধ আমি জানি। কিন্তু প্রভু, আমি যদি তোমার চরণ সেবা না করতে পারি তাহলে যে আমার গুরু আজ্ঞা লঙ্ঘন হয়ে যাবে। তাই আজ আমার যতই কষ্ট হোক না কেন, যতই পাপ হোক না কেন, আমি যে তোমার চরণ সেবা করে যাব। তাই সেই ভগবানের চরণ যুগল বক্ষ মাঝে জড়িয়ে ধরে কাছে, প্রভু প্রভু তোমার চরণ তলে দিও গো মোরে তুমি ছাড়া প্রভু 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 হে জীবনে আমার কেহ না, তুমি ছাড়া এই জীবনে আমার কেহ না। প্রভু তুমি তোমার চরণ ছাড়া আমায় করো না। আমি যে তোমার চরণে এসেছি শুধুমাত্র তোমার চরণে ভুজবো, তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না প্রভু।
বক্ষ ভাষায় কাঁদে আমার ভগবান কি থাকতে পারে? সে যে ভক্তের ভগবান, ভক্ত বড় ভালোবাসে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই সে যে ভক্ত বড় ভালোবাসে। বা ভক্ত যখন নয়ন জলে কাঁদছে, তার যখন নয়নের জলটা যখন ওই ভগবানের চরণে গিয়ে পড়েছে, মহাপ্রভু আর থাকতে পারলেন না। মহাপ্রভু তাড়াতাড়ি করে চমকে উঠেছে, একি গোবিন্দ, তুমি আমার চরণ সেবা করছো, এখনো তুমি সেবা করোনি? ও প্রভু, কি করে সেবা করব বলো? তুমি যে ঘরের দরজা জুড়ে একেবারে শয়নে আছো, তুমি যে ঘরের দরজা জুড়ে শয়নে আছো, আমি কেমন ভাবে তোমাকে অতিক্রম করে সেবা করতে যাই বলো? গোবিন্দ, আমি ঘরের দরজা জুড়ে শয়নে আছি বলে তুমি আমাকে অতিক্রম করে সেবা করতে যেতে পারছো না, তাহলে বলো গোবিন্দ, তুমি ঘরের মধ্যে এলে কেমন ভাবে? প্রভু, ও প্রভু, আমি তোমার চরণ সেবা করব বলে তোমাকে অতিক্রম করে আমি ঘরের মধ্যে প্রবেশ করেছি। এতে তুমি আমায় যা সাজা দেবে আমার তাতে কোনো দুঃখ নাই প্রভু। এতে যদি আমার নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাতেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু প্রভু, আমি আমার সেবা করবার জন্য আমি তোমাকে অতিক্রম করে যাব না প্রভু, এটা আমি করতে পারবো না, আমি কখনোই করতে পারবো না প্রভু। আজকের ভক্তের এমন ভালোবাসা দেখে, এমন ভক্তি দেখে মহাপ্রভু আর থাকতে পারলেন না। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ, গোবিন্দ, তুমি আমায় এত ভালোবাসো গোবিন্দ, তুমি আমায় এত ভালোবাসো। আজ যে আমি তোমার ভালোবাসার কাছে, তোমার ভক্তির কাছে আমি যে চিরঋণী হয়ে গেলাম, তবে গোবিন্দ আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম গোবিন্দ, তোমার এই ঋণ আমি একদিন শোধ করব, তোমার এই ঋণ আমি একদিন শোধ করব, তোমার এই ঋণ আমি একদিন শোধ করব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই হলো বাবা ভক্ত আর ভগবান। তো যখন এইভাবে বেশ কিছুদিন কেটে গেল বাবা, এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন মহাপ্রভু দাদা নিত্যানন্দকে ভাবাবেশে দাদা নিত্যানন্দকে জড়িয়ে ধরে বলছে, ও দাদা, বলে এই যে ও দাদা, শোনো, আমার আর মন মানছে না। আমার কি হয়েছে জানো? আমার মন মানে না, আমার মন মানে না, যাব বৃন্দাবন, আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবন। মায়েরা বলো, ধ্বনি নাই, হরি বল। যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমি নয়নে হেরিব সদা, নয়নে হেরিব সদা, নয়নে হেরিব সদা, নয়নে হেরিব সদা, শ্রীনন্দের নন্দন আমার মন মানে না, যাব বৃন্দাবনে, আমার মন মানে না, যাব বৃন্দাবনে, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন
শ্যামকুঞ্জ রাধা কুঞ্জ গিরি গৌরধাম আমি নয়ন মেহেরিব সদা আমি নয়নে দিব সদাই নয়ন মেহেরিব সদা আমি নয়নে দিব সদাই রাধিকার মন আমার মন উলুধ্বনি গাই গৌর হরি আমি মন মানে না যাবো বৃন্দাবন আমায় মন মানে না যাবো বৃন্দাবন আমায় মন মানে না যাবো বৃন্দাবন আমায় মন মানে না যাবো বৃন্দাবন এই যে ও দাদা বলি আমার মন আর মানছে না গো এবার চলো আমরা কোথায় যাব বৃন্দাবনে যাব এখন যেই না মহাপ্রভু এমন করে বলেছে নিত্যানন্দ প্রভু বলছে এই ভাই তুই তো বৃন্দাবনে যাবি ভালো কথা কিন্তু তুই যে বৃন্দাবনে যাবি তুই কি আর একা যাবি তোর সঙ্গে একজন কাউকে লাগবে তাই এদিকে তখন শ্রীবাস ঠাকুর ছিল শ্রীবাস ঠাকুর বলছে ও প্রভু তুমি এক কাজ করো গোবিন্দ তো বেশ তোমার চরণ ভালোই সেবা করছে তা তুমি এক কাজ করো গোবিন্দকে তোমার সঙ্গে নিয়ে যাও যেই না এমন কথা বলেছে এইবার মহাপ্রভু গোবিন্দকে ডাকছে এই যে ও গোবিন্দ হ্যালো শোনো শোনো তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে কেমন তাহলে চলো আমরা বৃন্দাবন যাত্রা করি এই বলে মহাপ্রভু কি করেছে ভক্তগণ সঙ্গে নিয়ে আজকের বৃন্দাবন যাত্রা করছে আর বৃন্দাবনের পথে যেতে যেতে হঠাৎ ভাবাবেশে এইবার বাবা গোবিন্দকে জড়িয়ে ধরেছে এইবার ভাবাবেশে কি করেছে মা গোবিন্দকে জড়িয়ে ধরেছে আর গোবিন্দকে জড়িয়ে ধরে কি বলছে ওগো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে যে থাই বৃন্দাবন ওগো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে যে থাই বৃন্দাবন আছো বন্ধু নিয়ে চলো মোর থাই বৃন্দাবন ওগো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে যে থাই বৃন্দাবন যেথা গোঠে রাখাল গোপাল রাজা গোটে রাজা গোপাল আমার গোঠে রাজা গোপাল আমার গোটে রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ থাই বৃন্দাবন তাই গৌর হরি বল হরি বল। চলো মোরে যে থাই বৃন্দাবন ওগো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে যে থাই বৃন্দাবন উদাসী বাঁশি করুণ সুরে শ্রীমতী রাধার নয়ন জুড়ে রসিবাসীর করুণ সুরে শ্রীমতী রাধার নয়ন জুড়ে উদাসী বাঁশি করুণ সুরে শ্রীমতী রাধার নয়ন জুড়ে রসিবাসীর করুণ সুরে শ্রীমতী রাধার নয়ন জুড়ে বাতাসে মিলাই খুশির গন্ধ বাতাসে ওদে বাতাসে মিলায় খুশির গন্ধ বাতাসে মিলায় খুশির গন্ধ আকুল করে মন তাই তাই গৌর হরি বল হরি বল হরি বল।
যেথায় বৃন্দাবন। এই যে ও গোবিন্দ বলি আমরা কোথায় এলাম গো? তখন গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু আমরা কোথায় এলাম জানো? আমরা অবশেষে অগ্রদ্বীপের মাটিতে এসে উপস্থিত হয়েছি। যখন অগ্রদ্বীপের মাটিতে এসে উপস্থিত হয়েছে এমন সময় প্রভু বলছে, ও গোবিন্দ শোনো, ও গোবিন্দ শোনো, বলি আমার আর পথ চলতে ভালো লাগছে না, পথ চলে আমার বড়ই কষ্ট হয়েছে, আমি আর পারছি না। তা তুমি এক কাজ করো, এই অগ্রদ্বীপেই আমরা দুদিন বিশ্রাম নেব, তুমি আমার জন্য সেবার আয়োজন করো। এবার গোবিন্দ ঘোষ কি করেছে? প্রভুর কথা মতো নানা গ্রামে গ্রামে ঘুরে মাধুকরী করে নিয়ে এসে রন্ধন করে মধ্যাহ্ন সময়ে মহাপ্রভুকে সেবা দিয়েছে। এখন যখনই সেবাটা দিয়েছে মহাপ্রভু তৃপ্তি সহকারে সেবাটা গ্রহণ করেছে। গ্রহণ করবার পর ঠিক পরের দিন এখন যখন সেবাটা গ্রহণ করলো, গ্রহণ করবার পর গোবিন্দ ঘোষের সামনে হাত পেতেছে, এই যে ও গোবিন্দ, গোবিন্দ বলি দাও। ও প্রভু কি দেব তোমার? এই তো তোমায় সেবা দিলাম, আবার তুমি কি চাইছো? ও গোবিন্দ তুমি কি জানো না, তুমি কি জানো না আমার সেবা আনতে যে মুখশুদ্ধি চাই, সেটা তুমি জানো না? বলো প্রভু কি মুখশুদ্ধি চাই তোমার? বলে আরে হরি তো কি গো, হরি তো কি, সেটাও তুমি জানো না? তাও প্রভু তুমি তো সবে মাত্র আমার কাছে চাইলে, এখন তো আমার কাছে হরি তো কি না। জানাচ্ছে মন্দির প্রাঙ্গণে যারা যারা গণ্ডি দেবেন আপনারা শীঘ্রই চলে আসুন। আপনারা যারা যারা গণ্ডি দেবেন আপনারা সবাই চলে আসুন, আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা সবাই গণ্ডি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে চলে আসুন। মা গোবিন্দ বলছে, অপ্রভু তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি দেখছি তোমার জন্য ভিক্ষা করে হরিত কি পাই কিনা। এই বলে বাবা গোবিন্দ ঘোষ কি করেছে, যখন নানা গ্রামে গ্রামে মাধুকরী করতে গেছে, হরিত কি পেল না, যখন অনেক পথ অতিক্রম করবার পর অবশেষে একটা মুদিখানার দোকান দেখতে পেয়েছে। আর যখনই মুদিখানার দোকানটা দেখতে পেয়েছে মা, গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গিয়ে সেই মুদিখানার দোকানের সামনে গিয়ে দোকানদারকে দেখে প্রথমেই কিন্তু দণ্ডবত জানালেন। যখন দণ্ডবত করলেন, এখন মুদিখানার ওই দোকানদার বলছে, ওহে বৈষ্ণব কিসের জন্য আসিয়াছো আমার দোকানে? তখন গোবিন্দ ঘোষ বলছে, শোনো তোমার দোকানে কি হরিতকি পাওয়া যায়? আমার হরিতকির খুব প্রয়োজন, বড় প্রয়োজন, তোমার দোকানে কি আছে? তখন সেই দোকানদার বলছে, ওহে বৈষ্ণব আপনার হরিতকি চাই? বেশ বেশ, ওই অদূরে দেখুন ওই যে কৌটাটা আছে না, ওই কৌটার মধ্যে হরিতকি আছে, আপনি এক কাজ করুন, আপনি নিজে গিয়েই ওই হরিতকিটা নিন। এইবার বাবা গোবিন্দ ঘোষ কে করেছে, বাবা সঙ্গে সঙ্গে ওই কৌটাটা খুলে কৌটার মধ্যে যেই না হাত দিতে যাবে, দেখছে দুটো হরিতকি। যখনই দুটো হরিতকি দেখেছে, গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করছে, আচ্ছা প্রভু যখন আজ সেবা আনতে আমার কাছে মুখশুদ্ধি চাইলো, নিশ্চয়ই আবার কালকেও চাইবে। তা আবার কালকে যখন চাইবে, তখন যদি আমি না পাই, তার চেয়ে বরং আমি এক কাজ করি, একটা হরিতকি আমি আমার হাতে নিই, আর আরেকটা হরিতকি আমি আমার উত্তরীয় প্রান্তে সঞ্চয় করে রাখি। যেটা সঞ্চয় করে রাখবো সেটা আমি কালকে প্রভু যখন চাইবে তখন দেব, আর যেটা আমি হাতে করে নিয়ে যাব সেটা আমি আজকে দেব। প্রভু তো আর জানতে পারছে না, তাই আমি এক কাজ করি, একটা হরিতকি হাতে নিয়ে আর একটা হরিতকি আমি সঞ্চয় করে রাখি। এই বলে বাবা একটা হরিতকি সঞ্চয় করে রেখেছে নিজের উত্তরীয় প্রান্তে, আর আরেকটা হরিতকি হাতে গিয়ে ছুটতে ছুটতে এসে বলছে, ও প্রভু, ও প্রভু এই নাও তোমার হরিতকি। অনেক বিলম্ব হয়েছে, কি করব বলো, অনেক দূরের পথ, তাই আসতে আমার একটু বিলম্ব হলো, তুমি এই নাও সেবা করো। এইবার ভগবান কি করেছে মা, তৃপ্তি সহকারে সেই হরিতকিটা সেবা করেছে। হরিতকিটা সেবা করবার পর ঠিক পরের দিন ঠিক এই একই সময়ে মধ্যাহ্ন সময়ে মহাপ্রভু আবারও সেবা আনিলেন। সেবা আনতে আবার পুনরায় গোবিন্দ ঘোষের সামনে হাত পেতেছে, এই যে ও গোবিন্দ
বলি দাও, আমার মুখশুদ্ধিটা দাও। যেই না বাবা চেয়েছে সঙ্গে 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 ওমা ভক্তের সাদা মনে কাদা নয়। যেই না চেয়েছে সঙ্গে সঙ্গে নিজের উত্তরীয় প্রান্ত হতে খুলে যেই না প্রভুর হাতে দিতে যাবে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু চিৎকার করে বলে উঠেছে, দাঁড়াও গোবিন্দ। আমার মনে আছে কাল যখন আমি তোমার কাছে হরিতকে চেয়েছিলাম তখন তোমার দিতে কিছুটা বিলম্ব হয়েছিল, আর আজ একেবারে চাইবার সঙ্গে সঙ্গে দিয়ে দিলে। পেলে কোথায় ও প্রভু? কোথায় পেয়েছি জানো? হ্যাঁ বলো, পেলে কোথায়? ও প্রভু, আমি কোথায় পেয়েছি জানো? তবে শোনো, আমি না কালকে যখন হরিতকি মাধকরী করতে গিয়েছিলাম তখন আমি দুটো হরিতকি পেয়েছিলাম, আর একটা হরিতকি নিয়ে এসে তোমায় দিয়েছিলাম, আর একটা হরিতকি আমি আমার উত্তরীয় প্রান্তে সঞ্চয় করে রেখেছিলাম, আর যেটা সঞ্চয় করে রেখেছিলাম সেটাই তো তোমায় দিলাম। বাহ গোবিন্দ বাহ, এ তো আমার একেবারে উপযুক্ত ভক্ত দেখছি। গোবিন্দ, তুমি কি জানো না? তুমি কি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর ধর্ম নাই সঞ্চয় বাসনা। সন্ন্যাসীর যে সঞ্চয়ী বাসনা থাকতে নেই, সন্ন্যাসীর যে সঞ্চয়ী বাসনা থাকতে নেই, আজ কিনা তুমি আমার ভক্ত হয়ে আজ আমি কি সেবা করব তা তুমি কাল থেকে সঞ্চয় করে রাখলে। বাহ গোবিন্দ বাহ, এই তো আমার উপযুক্ত ভক্ত। গোবিন্দ, আমি ভেবেছিলাম তোমার মনে কোনো সঞ্চয়ের বাসনা নেই, তোমার মনে কোনো কামনা নেই, সেই জন্য আমি তোমায় আমার পথের সঙ্গী করেছিলাম, কিন্তু আমার ভাবনাটা যে ভুল করে দিলে তুমি, আমার বিশ্বাসটা যে তুমি ভেঙে দিলে। কারণ তোমার মধ্যে যে এখনো সঞ্চয়ের বাসনা যায়নি, তোমার মধ্যে এখনো সঞ্চয়ের বাসনা, এখনো কামনার বাসনা, এখনো লোভ লালসার বাসনা যে তোমার মধ্যে বিরাজ করছে। আর শুনে রাখো গোবিন্দ, যার মনে এখনো সঞ্চয়ের বাসনা যায়নি, যার মধ্যে এখনো সঞ্চয়ের বাসনা আছে, সে আর যাই হোক সে কখনো আমার ভক্ত হতে পারে না। তাই এই সঞ্চয়ের অপরাধে, শুনে রাখো গোবিন্দ, এই সঞ্চয়ের অপরাধে আজ থেকে আমি তোমায় অভিশাপ দিলাম। এই অগ্রদ্বীপের মাটিতে, এই সঞ্চয়ের অপরাধে এই অগ্রদ্বীপের মাটিতে আজ থেকে আমি তোমায় পরিত্যাগ করলাম না। এ তুমি কি বলছো প্রভু? এ তুমি আমায় কি বললে? এ তুমি আমায় কি শোনালে প্রভু? এ তুমি আমায় কি শোনালে? আমি মানছি প্রভু, আমি সঞ্চয় করেছি বটে, কিন্তু প্রভু আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। আর তোমার জন্য সঞ্চয় করেছি বলে তুমি আমাকে অগ্রদ্বীপে ফেলে চলে যাবে না প্রভু। আমায় ছেড়ে যেও না প্রভু। আমি যে সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গে পথে নেমেছি শুধুমাত্র তোমার সঙ্গে হব বলে, তাই আমাকে ছেড়ে তুমি যেও না প্রভু। আমি যে তোমাকে ছাড়া বাঁচব না, আমায় ছেড়ে তুমি যেও না। আছাড় খেয়ে পড়েছে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণে। ভক্ত তোমার আমি
হতে পারি না প্রভু চরণে দিও মোরে ঠাই গো চরণে দিও মোরে ঠাই চরণে দিও মোরে ঠাই গো চরণে দিও মোরে ঠাই ভক্ত তোমায় আমি হতে পারি নাই প্রভু চরণে দিও মোর ঠাই গো চরণে দিও মোরে চরণে দিও মোরে ঠাই গো চরণে দিও মোরে ভক্ত তোমার আমি হতে পারি নাই প্রভু চরণে দিও মোরে ঠাই গো চরণে দিও মোরে ঠাই চরণে দিও মোরে ঠাই গো চরণে দিও মোরে প্রভু হতে পারি নাই প্রভু চরণে দিও মোর ঠাই গো চরণে দিও মোর ঠাই আঘাতে তাহে ক্ষতি না চরণ সেবা ছাড়া আর কিছু না গাতে গাতে তাহে ক্ষতি নাই চরণ সেবা ছাড়া আর গতি না আঘাতে তাহে ক্ষতি না চরণ সেবা ছাড়া কিছু নাহি ঘটে যত তাহে ক্ষতি নাই চরণ সেবা ছাড়া আর কিছু না
পতিত পাবো ওগো পতিত পাবন ওহে কৃপাময় পতিত পাবো ওগো কৃপাময় পতিত পাবন ওহে কৃপাময় চরণে দিও রেখা আমি প্রভু গো, চরণে দিও রেখা। জয় গৌর হরি বল, হরি বল। হতে পারি না হে প্রভু চরণে দিও মোর ঠাই গো চরণে দিও মোর ঠাই তুমি দেও না প্রভু দেও না প্রভু গো জোনা জোনা গোবিন্দ, শোনো গোবিন্দ, আজ যখন আমি চলে যাব বলেছি তখন আমাকে যেতেই হবে। তবে যাওয়ার সময় তোমাকে বলে যাই, গন্ডি দেবেন চলে আসুন মন্দিরে যারা যারা গন্ডি দেবেন তারা চলে আসুন সবাইকে অনুরোধ করে বলা হচ্ছে আপনারা যারা গন্ডি দেবেন সবাই চলে আসুন মন্দিরের মধ্যে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তবে যাওয়ার সময় বলে যাই গোবিন্দ, শুনে রাখো, এই অগ্রদ্বীপে থেকে তুমি বিবাহ করো, একটা সুকন্যা দেখে তুমি বিবাহ করো। আর আমি বৃন্দাবনে যাত্রা শুরু করলাম, আমায় আর ডেকো না গোবিন্দ। আমায় আর ডেকো না, এই বলে মহাপ্রভু চলে যাচ্ছে। আর গোবিন্দ ঘোষ সেই অগ্রদ্বীপে বটবৃক্ষের তলে বসে বসে কাঁদছে, প্রভু আজ তুমি সত্যিই আমায় ছেড়ে চলে যাচ্ছ প্রভু। হরি বল হরি বল। তবে তুমি শুনে রাখো প্রভু, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছে, যাও, তবে তুমিও জেনে রাখো আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি সত্যিই তোমায় ভালোবেসে থাকি, তুমি বৃন্দাবন যাত্রা করবার আগেই তুমি জানতে পারবে তোমার গোবিন্দ আর প্রাণে বেঁচে না। কারণ যে হৃদয়ে আমি তোমায় পাবো না সে হৃদয় তো আমি বাঁচিয়ে রাখবো না, যে জীবনে আমি তোমায় পাবো না সে জীবন তো আমি রাখবো না, এই জীবন আমি ওই সুরধ্বনির তীরে বিসর্জন দেব। এই বলে মা গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে ওই সুরধ্বনির তীরে দিকে ছুটেছে প্রাণ বিসর্জন করবে বলে। গোরা 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 বলিব, গঙ্গাতে ঝাঁপ দিল পোড়ায় কাষ্ঠ খণ্ড, আসিয়া মিলল গোড়া 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 বলি গঙ্গাতে ঝাঁপ দিল পোড়ায় কাষ্ঠখণ্ড আসিয়া মিলিল। গোড়া 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 বলি গঙ্গাতে ঝাঁপ দিল পোড়ায় কাষ্ঠখণ্ড, আসিয়া মিলল গোড়া 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 বলি
মোরো নাহে, গোবিন্দ তুমি মোর নাহে, গোবিন্দ তুমি মোরো নাহে, গোবিন্দ তুমি মোর নাহে, দেখো দেখো চে দেখো, 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 নিতাই গৌর হরি গোবিন্দ তুমি মোর নাহে, গোবিন্দ তুমি সুরধনির তীরিতে ঝাঁপ দিতে যাবে, এমন সময় কোথা হতে একটা পোড়া কাষ্ঠ ভেসে এসে বারবার গোবিন্দের গায়ে লাগছে। এখন যখন গোবিন্দের গায়ে লাগছে, গোবিন্দ ঘোষ কি করেছে মা, সেটিকে পোড়া কাষ্ঠ মনে করে দূর করে ছুঁড়ে দিয়েছে। আর যখনই ছুঁড়ে দিয়েছে, ছুঁড়ে দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে আবারও যখন প্রভুর নাম করতে করতে যেই না ওই সুরধনির তীরে ডুব দিতে যাবে, এমন সময়, ঠিক এমন সময় ভগবান দৈববাণী করলো, গোবিন্দ শোনো, গোবিন্দ আত্মহত্যা যে মহাপাপ, তাই তুমি মরো না গোবিন্দ। আর তুমি যাকে পোড়া কাষ্ঠ মনে করছো, সেটা কিন্তু পোড়া কাষ্ঠ নয়, সেটা পোড়া কাষ্ঠ নয়, সেটা হলো একটি পাথর খণ্ড। কি গো মাইরা, পাথর খণ্ড কখনো জলে ভাসে? কি মায়েরা ভাসে? বলে তার যদি কৃপা হয়, পাথরও শোলা হয়ে জলে ভাসে। তাই বলছে, শোনো গোবিন্দ, তুমি যাকে পোড়া কাষ্ঠ মনে করছো, সেটা পোড়া কাষ্ঠ নয়, সেটা হলো একটি পাথর খণ্ড। আর এই পাথর খণ্ডটা তুমি বুকের মধ্যে করে নিয়ে, এই পাথর খণ্ডটা বুকের মধ্যে করে নিয়ে তুমি বাড়িতে চলে যাও। আর গৃহে ফিরে গিয়ে শিল্পী দ্বারা একটি কৃষ্ণ মূর্তি গড়ো, যার নাম রাখবে গোপীনাথ, যার নাম রাখবে গোপীনাথ। আর এই গোপীনাথের সেবা দিলে তুমি আমায় পাবে। এখন বাবা দৈববাণী শুনে গোবিন্দ ঘোষের আর মরা হলো না। গোবিন্দ ঘোষ কি করেছে, ওই পাথর খণ্ডটা বুকের মধ্যে করে নিয়ে গিয়ে বদনে নাম গাইতে গাইতে এই পাথর খণ্ডটা নিয়ে চলেছে। কেমন ভাবি, পথ চলিতে বলিতে আর বলিতে আমি গাইব তোমার দেওয়ানা, তোমার দেওয়ানা। সবাই দেখে হাত তুলে, সবাই সবাই মায়েরা সবাই, কৃষ্ণ না কৃষ্ণ না হরি না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে কৃষ্ণ না হরি না, আমি গাইব তোমার দেওয়ানা, কৃষ্ণ না হরি না। আরে উলো ধ্বনি গাইব হরি না। আর বলিতে আমি গাইব তোমার দেওয়ানা, হরি না কৃষ্ণ না। শ্বাসে কবু শ্বাসে কবু বিপদে কবু সংকটে, সবাই হাত তুলে। প্রভু ইচ্ছাছে প্রভু ইচ্ছাছে, প্রভু বিপদ প্রভু সংকটে, কবু বিশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে, মায়েরা বলুন ধ্বনি। ইচ্ছাছে প্রভু ইচ্ছাছে,
প্রভু বিপদে প্রভু সংকটে আমি গাইব তোমার দেওয়ানা হরি না তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ না হরি না কত বলিতে আমার বলিতে কত বলিতে আমার বলিতে আমি গাইব তোমার দেওয়ানা হরি না কৃষ্ণ না ও মায়েরা, আজকের গোবিন্দ ঘোষ এই পাথর খণ্ডটা সঙ্গে করে নিয়ে বদনে নাম গাইতে গাইতে গৃহে ফিরেছে। আর গৃহে ফিরে এখন সেই পাথর খণ্ডটা ভগবানের কথা মতো শিল্পী দ্বারা একটি কৃষ্ণ মূর্তি গড়েছে। আর যে কৃষ্ণ মূর্তিটা গড়েছে বাবা, তার নাম রেখেছে গোপীনাথ। এখন বাবা গোপীনাথকে তো এনেছে বটে, রাখবে কোথায়? না সেই বটবৃক্ষতলে একটা তালপাতার কুটির নির্মাণ করেছে। আর নির্মাণ করে সেখানেই গোপীনাথকে রেখে দিয়েছে। এখন গোপীনাথকে রেখেছে, এবার খাওয়াবে কে? কি করেছে? প্রত্যেকদিন সকাল হলে মাধুকরী করতে যায়, আর মাধুকরী করে যা পায় তাই দিয়ে রন্ধন করে গোপীনাথের সেবা দেয়, তারপরে নিজে সেবা করে। এইভাবে বাবা ভালোই দিন কেটে যাচ্ছে। এইভাবে যখন বেশ কিছুদিন কেটে গেল, বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ওই যে ভগবান যাওয়ার সময় আদেশ করে গেল যে গোবিন্দ তুমি বিবাহ করো। তাই ভগবানের কথা মতো গোবিন্দ ঘোষ একটি সুকন্যা দেখে তার বিবাহ সম্পন্ন করল। যাকে বিবাহ করেছে তার নাম হলো পদ্মাবতী। তো পদ্মাকে বিবাহ করে গৃহের মধ্যে নিয়ে এসে পদ্মাকে বলছে, শোনো পদ্মা, আমি তোমাকে বিবাহ করেছি শুধুমাত্র আমার গোপীনাথের সেবার জন্য, তাই তুমি সময় মতো আমার গোপীনাথের সেবা দিও। এখন বাবা সেই ভক্তিমতী পদ্মাবতী প্রত্যেকদিন সকাল হলে গোবিন্দ ঘোষ মাধুকরী করতে যায়, আর সেই ভক্তিমতী পদ্মাবতী বাবা ভগবানকে সেবা দেয়। কেমন ভাবে? তুমি সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহার। সবাই তুমি সুন্দর না যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর মায়েরা সবাই হাত তুলে যশোদা তুলা বৃন্দাবন
বৃন্দাবন বিহারী বৃন্দাবন ভক্ত ডাকিলে রহিতে পারো না তুমি ভক্ত ডাকিলে রহিতে পারো না ভক্ত ডাকিলে রহিতে পারো না ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না ইহাই তব বেদে শুনি ইহাই তব বেদে শুনি ইহাই তব বেদে শুনি ইহাই তব বেদে শুনি একবার আসি দেখা দাও হরি তুমি একবার আসি দেখা দাও হরি একবার আসি দেখা দাও হরি একবার আসিয়া দেখা দাও হরে বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী তুমি নন্দলাল গিরিধারী লাল যশোদা দুলাল গিরিধারী লাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। ও মাইরা, এইভাবে প্রত্যেক দিন ওই ভক্তিমতী পদ্মাবতী গোপীনাথের সেবা দিত। এইভাবে তাদের দিন চলে যেত খুব ভালোভাবে, কারণ পদ্মাবতী ছিল তো খুব ভক্তিমতী বাবা, তাই ভগবানকে তার ডাকার কোনো ত্রুটি ছিল না। আমরা যেমন আমাদের স্বার্থ ছাড়া ডাকি না বাবা, একটা কথা কিন্তু আছে বাবা। কি কথা না, দেখবে আমাদের মতো বেঈমান, আমাদের মতো বিশ্বাসঘাতক কিন্তু আর কোথাও পাবেন। কি বিশ্বাসঘাতকতা করেছি আর কার সঙ্গে করেছি? করেছি ভগবান। বাহ, আমার মা খুব সুন্দর বলেছে, ভগবানের সঙ্গে। কি বিশ্বাসঘাতকতা করেছি?
বাহ ও মায়েরা, যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, বাবা, ওই মাতৃগর্ভে থাকাকালীন মায়ের যতটা কষ্ট হয় ঠিক ততটাই কিন্তু সন্তানেরও কষ্ট হয় বাবা। যতটা মা কষ্ট সহ্য করে ঠিক ততটাই কিন্তু সন্তানও কষ্ট সহ্য করে, ওই নরক যন্ত্রণা সহ্য করে। তো যখন আমরা প্রত্যেকটা সন্তান যখন মাতৃগর্ভে থাকি, ওই মাতৃগর্ভে থাকাকালীন মায়ের গর্ভে যখন সপ্তম মাস হয়, অর্থাৎ 7 মাস, যখন মায়ের গর্ভটা সপ্তম মাসে পড়ে, ওই 7 মাসে মায়ের গর্ভে থাকাকালীন আমরা প্রত্যেকে আমাদের সঙ্গে আমার ভগবান গোবিন্দের কিন্তু দেখা হয় ওই 7 মাস মায়ের গর্ভে থাকাকালীন। তো যখন গোবিন্দের সঙ্গে আমাদের দেখা হয়, তখন গোবিন্দকে দেখে, গোবিন্দের ওই বদনটা দেখে, গোবিন্দকে দর্শন করে আমরা গোবিন্দকে বলেছিলাম যে হে গোবিন্দ, মাতৃগর্ভে যে নরক জ্বালা, নরক যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারছি না, এ যে বড় কষ্টকর, এ যে বড় যন্ত্রণাদায়ক, আমরা যে আর পারছি না। তাই তুমি কৃপা করে, করুণা করে এই অন্ধকার থেকে, এই নরক যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দাও, আমাদেরকে পৃথিবীর মাঝে নিয়ে চলো, আমাদেরকে পৃথিবীতে নিয়ে চলো। তখন ভগবান বলেছিল, আচ্ছা তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাবো, অবশ্যই পাঠাবো, কিন্তু পৃথিবীতে তো পাঠাবো বটে, কিন্তু তোমরা পৃথিবীর বুকে গিয়ে আমার জন্য কি করবে? তখন কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময়, যখন তুমি আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাবে, আমরা জানি না তোমার জন্য কতটুকু কিছু করতে পারবো কিনা, তবে দয়াময় কিছু দাও বা আর না দাও, কৃপা করে যেন এই হাতটা দিতে ভুলে যেও না, কৃপা করে যেন এই হাতটা দিতে ভুলে যেও না, যে হাতটা দিয়ে আমরা তোমার চরণ সেবা করব। কৃপা করে কিছু দাও বা আর নাই বা দাও, এই কানটা দিতে ভুলে যেও, যে কান দিয়ে আমরা তোমার নাম শ্রবণ করব। কৃপা করে কিছু দাও বা আর না দাও, এই বদনটা যেন দিতে ভুলে যেও না, যে বদন ভরে তোমার